بسم الله الرحمن الرحيم ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعدهم بتابع قبلة بعد ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين সূরা আল-বাকারা 145 নম্বর আয়াত। যদি আপনি তাদের কাছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সমস্ত দলিল আদিল্লা উপস্থিত করেন, তবুও তারা আপনার কিবলার অনুসরণ করবে না এবং আপনিও তাদের কিবলার অনুসারী নন। বস্তুত তারা পরস্পরের কিবলাকেই অনুসরণ করে না। আর যদি সমস্ত নিদর্শন আসার পরেও, আপনার কাছে ইলম আসার পরেও যদি আপনি আপনার মনের চাহিদা অনুসরণ করেন, নিশ্চয়ই রাসূল আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। নিশ্চয়ই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা আপনাকে এমন ভাবে চিনে যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। নিশ্চয়ই তাদের একটা দল যারা হককে গোপন করে জানা সত্ত্বেও। আল্লাহ রাসূল কিবলা পরিবর্তন করছেন হিজরতের 16 থেকে 17 মাস পর, বদর যুদ্ধের 2 মাস আগে, রজব মাসে। আল্লাহ রাসূল যে আসবেন শেষ জামানায়, রাসূলের যতগুলো নিদর্শন, যতগুলো বৈশিষ্ট্য, গুণাবলী পূর্বের কিতাবগুলোর মধ্যে লেখা ছিল, তার মধ্যে একটা ছিল যে শেষ জামানার নবী আয়েশা বাইতুল মাকদাসের কিবলাকে পরিবর্তন করবেন এবং এই নবীর উম্মত হযরত ওমরের হাতে বাইতুল মাকদাস বিজয় হবে, মুসলমানদের হাতে চলে যাবে ইহুদিদের হাত থেকে, যেটা জুমার আলোচনায় গিয়েছিল। তারা সবকিছু জানতো, জানা সত্ত্বেও তারা এই জিনিসগুলোকে গোপন করত। মূল সমস্যা কি ছিল? যে তারা ছিল বনি ইসরাইল, ইহুদি। ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, আর রাসূল ছিলেন বনি ইসমাইল থেকে। এই কারণে রাসূলকে মানতে পারে নাই। রাসূল যদি বনি ইসমাইল থেকে না এসে যদি ইহুদি নাসারাদের ইয়া থেকে আসতো, নসব থেকে, তাহলে রাসূলকে অবশ্যই তারা মান্য করত। আল্লাহ তাআলা বলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা রাসূলকে এমন ভাবে চিনে কামা ইয়ারিফুন আবনাআহুম, যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় একজন আলেম ছিল। এটা আমরা অনেক সময় অনেকগুলো রিওয়ায়াত, অনেকগুলো ঘটনা বলি যেগুলো কোরআন হাদিসে নাই, পূর্বের কিতাবের মধ্যে আছে। এগুলা জানছি এই সমস্ত সাহাবীদের মাধ্যমে। এনারা পূর্বের কিতাবের বড় আলেম ছিলেন, পরে মুসলমান হওয়ার পরে সবকিছু ফাঁস করে দিয়েছেন যে আমাদের কিতাবে রাসূলের ব্যাপারে এই নিদর্শন দেওয়া আছে, আমরা জানি উনি সত্য নবী। আব্দুল্লাহ ইবনে সালামকে হযরত ওমর জিজ্ঞেস করলেন যে তোমরা রাসূলকে তোমাদের কিতাবে কি বর্ণনা দেওয়া আছে এই আয়াতটা নাযিল হওয়ার পর, যে আল্লাহ যে বললো যে তোমরা তোমাদের সন্তানদের মতো চিনো রাসূলকে, কি এমন নিদর্শন দেওয়া আছে যে তোমরা রাসূলকে এত ভালোভাবে চিনো? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন যে আমাদের বিবিদেরকেও সাধারণত মানুষ এত ভালোভাবে বিশ্বাস করতে পারে না বা এত ভালোভাবে চিনে না যতটা নিজের সন্তানকে চিনে। কারণ একটা মেয়ে, সে 20-22 বছর তার বাবার কাছে ছিল, সে আমার সংসারে আসছে, এমনও হয় 40 বছর সংসার করার পরে পরকীয়া ধরা পড়ছে, এমনও হয়। একটা নারীকে চিনা যায় না, কিন্তু একটা ছেলে জন্মের পর থেকে বাবার সামনেই বড় হয়। এই ছেলেকে বাবা খুব ভালো করে চিনে, বলে যে না আমার ছেলে এটা করতেই পারে না। তো তারা তাদের বিবিদের মেসাল দেন নাই, আল্লাহ তাআলা সন্তানের মেসাল দিয়েছেন যে সন্তানকে যেমন ভালোভাবে চিনে, যে সন্তানের শরীরের কোন জায়গায় কি দাগ আছে না আছে, কোথায় কবে অ্যাক্সিডেন্ট করছে, কিসের দাগ, এমনি ভাবে তারা তাদের রাসূলকে ওইভাবে চিনে। অর্থাৎ রাসূলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীরের বিবরণ পূর্বের কিতাবগুলোর মধ্যে দেওয়া ছিল। আল্লাহ বলেন তাদের একটা দল সবকিছু জানা সত্ত্বেও হককে গোপন করে। এটা তৎকালীন সময় ইহুদি আলেমদের উপরে প্রযোজ্য ছিল যে তারা জানা সত্ত্বেও হককে গোপন করে। বর্তমান জামানার আলেমদেরই একটা সমাজের উপরে একটা প্রযোজ্য, যারা কোরআনের বাস্তব বিধানটা মানুষের সামনে তুলে ধরে না। হাদিসের মধ্যে আসে, শেষ জামানার হাদিসের মধ্যে
ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মাহদী যখন আসবেন তখন মুসলমানদের মধ্যে তিনটা দল থাকবে, তিনটা গ্রুপ হবে। এক গ্রুপ যারা হযরত ইমাম মাহদীর সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন এই শহীদদের মর্যাদা সবচেয়ে উপরে, সমস্ত শহীদদের উপরে এদের মর্যাদা থাকে। আল্লাহর রাসূল বলেন নি'মা আমিরুকুম ওয়া নি'মা জাইশুকুম, যে তাদের ওই দলটা কতই না উত্তম আর ওই দলের আমির কতই না উত্তম। আরেকটা দল থাকবে যারা যুদ্ধ করবে কিন্তু শহীদ হবে না, আর আরেকটা দল থাকবে যারা হযরত ইমাম মাহদীর বিরোধিতা করবে। এই তিনটা দল কাদের মধ্যে হবে? মুসলমানদের ভিতরে হবে। তো বাস্তবতা এখন যারা আমাদের মুজাহিদ বাহিনীদের বিরোধিতা করতেছে, এখনো যারা জিহাদ কেতালের বিরোধিতা করতেছে, তারাই ওই সময় ইমাম মাহদীর বিরোধিতা করবে। আফগান যখন যুদ্ধ চলতেছে তখন বহু আলেমের ফতোয়া ছিল এটা নাজায়েজ, এটা হারাম, তারা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। গত সরকারের আমলে ফরিদউদ্দিন মাসুদ একজন আলেম আছে, যার নেতৃত্বে 10,000 আলেম সিগনেচার করছে যে যুদ্ধ বর্তমান জামানায় এই যুগে এই সময় যুদ্ধ করা মানে হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মঘাতী হামলা। 10,000 আলেম সেখানে সিগনেচারও করছে। আফগানের জমিনের যে অবস্থা হয়েছে, আফগানের ভূমির যে অবস্থা হয়েছে, আমাদের দেশ তার চেয়ে আরো কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। ফরিদপুরের 20 জন মুসলমানকে শহীদ করা হলো এই ফেব্রুয়ারি 26 তারিখ, সম্ভবত এই বছরেরই। ফরিদপুরের 2টা মিস্ত্রিকে সন্দেহের উপরে মুসলমানকে হত্যা করছে, শহীদ করছে কে? হিন্দু। পুরা বাংলাদেশ একসাথে তোলপাড়। আমাদের বড়রা, আমাদের আলেম সমাজ আমাদেরকে বললেন যে চুপ থাকো, ধৈর্য ধরো। আমরা ধৈর্য ধরছি। প্রথম আলোর সেখানে আন্দোলনে গেছে, সেখানে গোলাগুলি হয়েছে, আমাদেরকে বলা হলো ধৈর্য ধরো, ধৈর্য ধরছি। তো গতকাল রাত্রে আমাদের মুসলমান আইনজীবী সাইফুল ইসলামকে জবাই করে দিয়েছে, জবাই মানে সাধারণ হত্যা না, একদম সরাসরি গলা মাথা আলাদা করে ফেলেছে জবাই করে। 5 মে 2013 সালে আন্দোলন এতটা তীব্র হয়েছে হাফেজ জুবাইরের কারণে। বিকালে আসরের পরে হাফেজ জুবাইরকে জবাই করা হয়েছিল। এই জুবাইরের লাশ যখন স্টেজে গেছে তখন থেকে 2013 সালে আন্দোলনের মোড় ঘুরছে অন্যদিকে, সরকার পতন। মূলত আন্দোলন যত ছিল 9 দফা 13 দফা দাবি নিয়ে গেছে, সরকার পতনের দাবি ছিল না। কিন্তু হাফেজ জুবাইরের লাশ যখন স্টেজে গেছে তখন থেকে স্লোগান উঠছে যে সরকার পতন, এক দফায় চলে আসছে। তা আমরা ধৈর্য ধরতে ধরতে আমাদের বাংলাদেশে আমাদের অবস্থানের ভিতরে আইসা আমাদের ভাই সাইফুল ইসলাম আইনজীবী, মুসলমান বাদ দিলাম, একটা রাষ্ট্রের একটা দায়িত্বে আছে, সেই তাকে জবাই করা হয়েছে গতকাল রাত্রে। তো আমরা এখনো কি বলি? ধৈর্য 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 ধরতে 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 আর কত, নিজের বাসার মধ্যে এসে নিজেকে জবাই করে দেয়। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এত বড় জালেম বাদশাহ পৃথিবীতে আর কেউ আসে নাই মুসলমানদের ভিতরে। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে ভারতের রাজা দাহিরের জিন্দানখানা থেকে এক মেয়ে চিঠি লিখছে, একজন মেয়ে, একজন নারী চিঠি লিখছে যে আমাকে এইভাবে দিনের পর দিন ধর্ষণ করা হইতেছে, আর আপনি মুসলমানদের আমির, আপনি বসে আছেন, আমার আওয়াজ কি আপনার কর্ণকুহরে বাজে? এক চিঠি চলে গেছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তার সেনাপতি মোহাম্মদ বিন কাসেম, 17 বছরের যুবক, তার নেতৃত্বে একটা টিম পাঠাইলো রাজা দাহিরের এখানে। মোহাম্মদ বিন কাসেম এসে রাজা দাহিরের জিন্দানখানার উপর, রাজা দাহিরের এই প্রাসাদের উপর হামলা করছে। আর এর পূর্বে মোহাম্মদ বিন কাসেমের পূর্বে এই রাজা দাহিরে এই অঞ্চলটা বহু মুসলমান বাহিনী এসে স্বাধীন করার জন্য পারেনি, কিন্তু মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে এই রাজা দাহিরে এই অঞ্চলটা স্বাধীন হয়েছে, বিজয় হয়েছে। জিন্দানখানার উপর আক্রমণ করে জিন্দানখানা গুড়িয়ে দিছে, ভাঙিয়ে দিছে। ওই মহিলাকে উদ্ধার করছে, উদ্ধার করে আসমানে তাকায় বলছে কদ আদাইতু ফারজি, কদ আদাইতু ফারিজি, আমি আমার ফরজ যে দায়িত্বটা সেটা আমি আদায় করছি। তো ফরজ দায়িত্ব ছিল জিহাদ, নামাজ তো ফরজ, রোজাও ফরজ। ওনারা এটা তো করতেনি, কোন সময় নামাজ পড়া বাইরে যায় বলেন না যে ফরজ আদায় করছি, রোজা রেখে বলেন না যে ফরজ আদায় করছি। জিহাদ কইরা ওই নারীকে উদ্ধার করছে, তারপরে যায় বলছে যে আমি আমার ফরজ দায়িত্ব আদায় করছি। মুসলমানের কি দায়িত্ব, কোন সময় কি করতে হবে না করতে হবে। আল্লাহ, কত কঠিন পরিস্থিতি আমরা জুলাই সময় পার হয়েছি, তখন আমাদের আলেম সমাজকে দেখছি নীরব।
পুরো আলেম সমাজ না, কিছু আলেম সমাজ কাজ করতেছে ভিতরে ভিতরে, নওজওয়ানদের একটা টিম, তারা কাজ করতেছে। আল্লাহ, তো বিষয়গুলো ইতিহাসের এক কঠিন অধ্যায় আমরা পার করতেছি। আমাদেরকে বলা হইল কি যে এখন পরিস্থিতি ঘোলাটে। আপনি দেখেন প্রথম আলো এবং ডেইলি স্টার, এগুলো ইন্ডিয়ার প্রোডাকশন, এদের উপরে হামলা করছে, করার পর এদেরকে গোলাগুলি করছে। গোলাগুলি করার পর পুরো দেশ উত্তাল, দেশের মানুষকে ঠান্ডা করে ফেলেছে একটা সংবাদ, ওই যে কৃষ্ণ প্রভু, কি প্রভু জানি, সিন্ন প্রভু, তাকে অ্যারেস্ট করার মাধ্যমে পুরো দেশ ঠান্ডা। আচ্ছা, এই লোকটাকে তো আগেও অ্যারেস্ট করতে পারতো, পরেও অ্যারেস্ট করতে পারতো, শুধুমাত্র মুসলমানদের এই ডাইভার্ট করার জন্য, মানে মেজাজটা অন্যদিকে ঘুরানোর জন্য তাকে অ্যারেস্ট করছে। মুহূর্তের ভিতরে মুসলমানরা সবাই কি এই ডেইলি স্টারের প্রথম আলোর আন্দোলন ভুলে গেছে। তাকে অ্যারেস্ট করছে, তার ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে, মামলার শুনানি ছিল। এই সাইফুল ইসলাম আমাদের রাষ্ট্রীয় একজন আইনজীবী, মুসলমান, সে বলছে শুনানি আরেকটু দেরি করতে হবে, আরো পর্যবেক্ষণ নিয়ে, আরো তথ্য নিয়ে তারপরে এটা রায় দিতে হবে। তার ব্যাপারে উস্কানি দিয়ে কোর্ট থেকে বের হয়েছে, জবাই করে দিচ্ছে, একদম পুরো মাথা আলাদা করে ফেলছে। চট্টগ্রাম গতকাল রাত প্রায় 2টা-2:30 পর্যন্ত দেখছে এরা আন্দোলন চলতেছে এদের। হ্যাঁ, ইসকনের ইসকন সবসময় মনে রাখবেন, আল্লাহ রাসূল আমাদেরকে বলে গেছে, আল কুফারু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমানদের বিপক্ষে হিন্দু, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যা আছে, যত ধর্ম আছে, সব ধর্ম এক। ইসরায়েলের কোনো নিজস্ব ল্যান্ড, নিজস্ব ভূমি ছিল না, কিন্তু ইসরায়েল যখন ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিছে, মুসলমানদের বিপক্ষে অবস্থান নিছে, ইন্ডিয়া তার সাথে দাঁড়ায় গেল, আমেরিকা তার সাথে দাঁড়ায় গেল, সমস্ত সুপার পাওয়ার গুলা, নেটো বাহিনীগুলো তার সাথে দাঁড়ায় গেল। এটা আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করে গেছে, মনে রাখবে যে মুসলমান তোমার বিপক্ষে সবাই এক। এখন আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বলা হলো যে আসলে এই ইন্ডিয়ার একটা ষড়যন্ত্র, আমরাও বুঝতেছি ষড়যন্ত্র, তো কি হবে, ইন্ডিয়া আমেরিকাকে এই জিনিসগুলো দেখাবে, দৃশ্যগুলো দেখাবে, দেখানোর পরে আমেরিকা আমাদের উপর চড়াও হবে। আমেরিকা ইন্ডিয়া আমাদের চিরশত্রু, তাদের অধীনে থেকে আমাদের এখনো চলতে হবে। এখনো দেশ স্বাধীন হওয়ার পরেও যদি আমরা বলি যে আমাদের বাহিরের আন্তর্জাতিক মহলের অবস্থা দেখতে হবে, এরা আমাদের চিরশত্রু না। জাতিসংঘ কি আছে, একটা সময় ছিল জাতিসংঘে আপনার যে পরিমাণ স্বর্ণ জমা থাকবে রিজার্ভ ফান্ডে, ওই পরিমাণ আপনার টাকার দাম বাড়বে কমবে। 1970-এর পর এটা বাদ। এখন হচ্ছে আপনার রাষ্ট্রের উৎপাদন সম্পত্তি হিসাবে গাজীপুর টাকশালে একটা অ্যাপ্লাই দেওয়া হয়, যে বছর আমার এই পরিমাণ উৎপাদন হবে, এই পরিমাণ টাকা বের করা। তাহলে জাতিসংঘের নামে একটা, এই মুসলিম ধ্বংসকারী একটা জাতিসংঘ, এদের সাথে আমাদের আপোষ হয় কিভাবে? এদের দিকে আমরা তাকায় আছি। আমাদের নির্বাচন কবে হবে না হবে, তাদের দিকে আমরা তাকায় আছি। রাজা বাবুরা, দাদা বাবুরা কবে বলবেন, কবে অনুমতি দিবেন? আল্লাহ, সাহাবীদেরকে যখন বলা হতো জিহাদে যাবা, তো ওনারা গুসা হয়ে যেতেন, তুমি কি আমাকে মুনাফিক মনে করো? আজকে যে লোকটাকে হত্যা করা হলো, যে লোকটাকে শহীদ করা হলো, যে আলেম বলছেন যে আপনারা এখনো ঠান্ডা থাকেন, আজকে এই লোকটা যদি ওই আলেমের ভাই হইতো, এই লোকটা যদি ওই আলেমের ছেলে হইতো, এই বক্তব্য দিতে পারতো? আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কোথায় ভাই? আমার ভাইকে শহীদ করলে আমি বসে থাকতাম নাকি? মুসলমান অল্পতে, সুদূর পরিকল্পনা নাই। চায়নার এক একটা কাজ দেখি, এরা 100 বছর অগ্রিম রাস্তা করে রাখছে, 100 বছর পরে এটা ব্যবহার হবে, মানে এই রাস্তা এখন 100 বছর, 100 বছর পরে ওই রাস্তা ব্যবহার হবে, 100 বছর আগেই করে রাখছে। 60-70 বছর অগ্রিম পরিকল্পনা নিয়ে কাজ করে, আর আমরা সকালে কাজ, বিকালে এটার ফলাফল দেখতে হবে। আমি একটা আন্দোলন দেখছি একদম চাক্ষুষ সামনে থেকে, তখন বুঝছি যে আসলে আমাদের মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের এই করুণ পরিস্থিতির কারণ কি। 2017 সালে সাহায্য বাংলাদেশে আসছে, আমরা ঢাকার বিভিন্ন মাদ্রাসা থেকে চলে গেলাম এয়ারপোর্টে, সংবাদ পেয়েছি সাহায্য আসবে। তো ইন্ডিয়ার মোদী সরকার বাংলাদেশ সরকারকে বলছে সাহায্য যাবে, সাহায্য প্রটোকল দিতে হবে। বাংলাদেশ সরকার সেভাবে আছে। বাংলাদেশ সরকার কখনো কোন একটা দলের বিপক্ষে অবস্থান নিত না, আবার কোন একটা দলের সাথে মাখামাখি করতো না। যে দলকে যেভাবে ঠান্ডা রাখা যায়, আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমরা ঠান্ডা হয়ে গেছি বাস। আমি দেখলাম যে আমরা পুরো ঢাকা শহরের সমস্ত মাদ্রাসার সব ছাত্র, উস্তাদ, ক্লাসের পড়া, ইম্পর্টেন্ট দায়িত্ব সব বাদ দিয়া মসজিদের ইমামরা মসজিদ ছেড়ে দিয়ে সবাই জমা হইলাম কোথায়? এয়ারপোর্টে। কি একটা আন্দোলন, কঠিন পরিস্থিতি। ভাষণ তো আমাদের আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একদম ভাষণের মধ্যে আগুন ঝরতেছে, এরকম কঠিন পরিস্থিতি। 1.5 ঘন্টা না 2 ঘন্টা গেছে, আমরা খবর পেলাম যে সাহায্য সাহেবকে এই এয়ারপোর্টের ভিতর দিয়ে ভিআইপি রোড দিয়ে কাকরাইলে নিয়ে যাওয়া হয়েছে। এবার ঘোষণা হলো মঞ্চ থেকে যে আমরা কাকরাইল ঘেরাও করব। চলে গেল সবাই কাকরাইল। কাকরাইল যাওয়ার পরে কাকরাইল মোড়ে সবাই অবস্থান, পুলিশ এসে দিল দৌড়ানি। সবাই দৌড়ায় কই যাবে, বলে যে 2টা গ্রুপ হও, একটা গ্রুপ কাকরাইলের সামনে থাকো, আরেকটা গ্রুপ ইস্তেমাল মাঠে যাও। এই যে মুহূর্তের ভিতরে এখান থেকে এখানে, এখান থেকে এখানে,
মুহূর্তের ভিতরে সংবাদ পাইতেছি, দৌড় দিতেছি। আমাদেরকে বলা হলো তোমাদের কান নিয়ে গেছে কাক, তো দৌড় দিছি কাকের পিছনে, হাতও দিনে যে কান আসলে নিছি কিনা। একটু পরে বলা হলো যে কাক নেই নাই, তোমাদের কানটা নিচে শিয়ালে, দৌড় দিছি শিয়ালের পিছনে। এইভাবে 15-16 বছর পর্যন্ত আমরা এইভাবে ঘুরছি, কিন্তু এখনো দেখি যে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা ঘুরে যাই পুরা দেশ। এই যে ছেলেটা আলিয়া মাদ্রাসার ছাত্র, একটা মাদ্রাসার ছাত্রকে কালারিং করার জন্য র্যাব তার থেকে স্বীকৃতি নিল যে সে তার মাকে হত্যা করছে। 2 দিন পরে সঠিক তথ্য বেরিয়ে আসলো সে আসলে তার মাকে হত্যা করেনি, কিন্তু পুরো বাংলাদেশ ওই এক সংবাদের উপরে করেছে। আমরা শুধু পরিকল্পনা, এই যে আন্দোলনগুলো চলতেছে, এত কিছু চলতেছে, ইসকন এবং যত এনজিও সংস্থাগুলো আছে তারা কিন্তু তাদের সিলেবাসের কাজ করে দিতেছে। তারা কোনো মিটিং নেই, কোনো মিছিল নেই, কোনো মাহফিল নেই। আপনি কোথাও দেখছেন এনজিওরা মাহফিল করছে, কোথাও কোনো জায়গায় সমাবেশ করছে? কিচ্ছু নাই। কিন্তু বাংলাদেশের পুরা সিলেবাস, অবকাঠামো, যেখান থেকে বাচ্চা তৈরি হবে, এই বাচ্চার মেজাজের মধ্যে অ্যাটম বোম ঢুকাই দিয়ে তারা সিলেবাস তৈরি করে ফেলছে। আমরা তো সারা বছর মাহফিল করতেছি, জুমার মেম্বার গুলা থেকে আলোচনা করতেছি, আমাদের কোথাও কোনো অবদান নাই। আমরা সব মুখের বুলির উপরে আছি, শেষ। এত আন্দোলন, এত কিছু চলতেছে, কিন্তু তারা নীরবে তাদের কাজ করে যেতেছে। গতকালকে চট্টগ্রামে একটা মসজিদ ভাঙছে, তারা এই ইসকন মসজিদ ভাঙছে, মসজিদের উপর হামলা করছে। তো দেখা যাবে হয়তো কোনো এক সময় আমাদের মসজিদের উপর হামলা হবে, আমি হয়তো মিম্বর থেকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন, আসলে এখানে পরিস্থিতি ঘোলাটে করা হইতেছে। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য আল্লাহর পক্ষ থেকে আসবে, সুতরাং এটার ব্যাপারে কোনো সন্দেহান থাকবেন না। যেটা সত্য সত্য, সত্যকে আল্লাহ তাআলা জা আল হক ওয়া যাহাকাল বাতিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যকে একদম চাঁদের মতো সত্য করে দিয়েছে, সূর্যের মতো সত্য করে দিয়েছে। এটার মধ্যে আর কোনো মিথ্যার কোনো অবকাশ নাই, যেটা সত্য সত্য। ওরা যে জিহাদ যারা করবে এরা জঙ্গি। তো যেই লোক এই কথা বলছিল 2012 সাল না 11 সালে, ওই লোক কিছুদিন পরে তার একটা সফরে যাওয়ার পথে এক ডাকাত তারা হামলা করতে গেছে। তো ডাকাত তারা হামলা করতে গেছে, সে নিজের সেফটি ডিফেন্স করতে যায়, সে যে কোনো ভাবে কিছু করছে, ডাকাতটা মারা গেছে, তার ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। তখন আমাদের এক আলেম বলছিলেন যে আপনি যে এই ডাকাতটাকে ডিফেন্স করতে যায়, ডাকাতটা যে মারা গেছে, এই যে ডাকাতের উপর একটা ওয়ার্ক করছেন, একটা হামলা করছেন, আমরা এটা কি জিহাদ বলি? এটা জঙ্গি না। জিহাদ কোনটা? আত্মরক্ষা। মুসলমানদেরকে শেষ করে দিতে, তো মুসলমানরা কি করবে? চুপ করে বসে থাকবে? আপনি দেখবেন যত জায়গায় মুসলমানরা মাজলুম হইতেছে, কোন জায়গায় ইহুদি খ্রিস্টানদেরকে জঙ্গি বলা হইতেছে না। কিন্তু ফিলিস্তিন কত শত বছর নির্যাতন স্বীকার করার পরে, মাজলুম হওয়ার পরে একদিন একটা হামলা করছে, পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক মিডিয়াগুলো এটা হাইলাইট করলো কি, যে এরা জঙ্গি সংগঠন। ফিলিস্তিন হামলা করছে, অথচ ইসরায়েল বছরকে বছর এদেরকে শেষ করে দিতেছে, মাটির সাথে মিশিয়ে দিতেছে, কিন্তু কোন সংবাদ মাধ্যমের কোন তৎপরতা নাই, কিছুই নেই, কোন সংবাদই নেই। প্রত্যেকেরই দলিল আছে, হুয়া মুআল্লিহা, প্রত্যেকে তার দলিল অনুযায়ী চলে। যে আলেম বলতেছে এখন জিহাদ করা যাবে না, ওই আলেমেরও দলিল আছে, আর যে আলেম বলতেছে এখন জিহাদ করা যাবে, তারও দলিল আছে। উসামা বিন লাদেন নাম শুনছেন আপনারা, ইতিহাসের একজন বীর, মুসলিম বীর ছিলেন। উসামা বিন লাদেন, তার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, সৌদি আরব প্রবাসী ছিলেন, সিটিজেন ছিলেন, কোটি কোটি টাকার সম্পদ তার বাবার ইন্তেকালের পর। ওনার নিজস্ব প্রাইভেট জেট বিমান ছিল, নিজস্ব। উনি সব কিছুকে শুধুমাত্র ইসলামকে প্রেজেন্টেশন করার জন্য, ইসলামকে প্রেজেন্ট করার জন্য সব টাকা খরচ করে দিয়েছে। আমেরিকা দেখলো যে এই লোক যদি বাইচা থাকে তাহলে আমাদের জন্য হুমকি। আমেরিকা বলল যদি ওসামা বিন লাদেনকে আমাদের হাওয়ালা না করা হয়, কারণ তার তো কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তো ওসামা বিন লাদেনকে যদি হাওয়ালা না করা হয়, আফগানিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। যে আলেম ওই টিমে গেছেন, মোল্লা ওমরের সাথে কথা বলছেন, ওই আলেম সরাসরি ওনার মুখ থেকে আমি শুনছি, আমাদের ক্লাসে বলছেন, বুরহানুদ্দিন রাব্বানী সাহেব, সামনের মাসে আসবেন ফেনীতে, টোকিও সোনার সাথে খাস ছাত্র। উনি বলেন যে বাংলাদেশ থেকে একটা টিম গঠন করা হলো, বাংলাদেশের থেকে ছিল 13 জন, আর পুরো বিশ্বের সবাই মিলে, সমস্ত বিশ্ব থেকে আলেম 40 জন আলেম গেছে মোল্লা ওমরের কাছে। কি প্রস্তাব নিয়ে? যে আপনি উসামা বিন লাদেনকে আমেরিকার হাওলা করে দেন। কেন? বলে যে আমেরিকার হাওলা না করে দিলে একজন উসামা বিন লাদেনের কারণে এই পুরো আফগান আপনি একটা হুমকির মুখে ফেলাই দিচ্ছেন। মানে বাংলাদেশ থেকে যে 13 জনের টিম গেছে, ওনার মধ্যে আমার ওস্তাদ বুরহানুদ্দিন রাব্বানী, আমি ওনার মুখ থেকে শুনছি, বলেন যে আমরা মোল্লা ওমরের কাছে যখন গেছি, 40 জন আলেম, মোল্লা ওমরের একটা চোখ শেষ হয়ে গেছিল যুদ্ধে, এক চোখ দিয়ে দেখতেন। তো বলে যে আমরা যখন ঢুকতেছি তখন দেখলাম যে এক বৃদ্ধা মহিলা ওই মোল্লা ওমরের বাড়ি থেকে বের হইতেছে। বললাম যে কোথায় গেছেন? তো বলে যে বিচার দিয়ে এসেছি,
এই যে মানুষের একটা আস্থা আলেমের উপরে, একজন মোল্লা ওমরের উপরে একটা বুড়িমার আস্থা ছিল, আজকে আলেমের উপরে আলেম আস্থা রাখতে পারতেছে না। জুলাই বিপ্লবের পরে আমাদের সব হুজুররা মুখ বন্ধ হয়ে গেছে, কারণ এই যে আগের সরকারের আমলের সাথে তো উঠা বসা ছিল, যেগুলো মিটিং মিছিল উঠা বসা পৌরসভায় যাওয়া আসা আনাগোনা সব ছিল। জুলাই বিপ্লবের পরে ওনারা নিজেরাই একটা হীনমন্যতা ঢুকতেছেন, চোরের মন পুলিশ পুলিশ এত উঠা বসা করছে, এখন কথা বলি কিভাবে? মোল্লা ওমরের কাছে এক বৃদ্ধা মহিলা যায় নালিশ দিয়ে আসছে, আর বের হয়ে আসে আস্থার সাথে বলতেছে যে অভিযোগ দায়ের করে আসছে, সমাধান করে দিবে সে। অবশ্য তখনও ক্ষমতায় আসে নাই, আমেরিকার শাসন শুরু হয়েছে মাত্র। 40 জন আলেম যায়, তাদের সমস্ত কোরআন হাদিস, বিভিন্ন হাদিসের রেফারেন্স, বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে মোল্লা ওমরকে বললো যে আপনি ওসামা বিন লাদেনকে আমেরিকার হাওলা করে দেন, একজনের কারণে আপনি পুরো আফগানকে বিপদের মুখে ফেলায়েন না। মোল্লা ওমর বললেন যে আপনারা এতজন আলেম আসছেন, আমার এলেম নাই, একদম কিচ্ছু নেই, সামান্য এলেম আছে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আমি আজকেই ওসামা বিন লাদেনকে তাদের হাওলা করে দিব। কি প্রশ্ন? বলে যে আপনি আল্লাহর রাসূলের সিরাত থেকে, সাহাবীদের জীবনী থেকে একটা নজরিয়া দেখাবেন, একটা মিসাল দেখাবেন যে একজন মুসলমানকে তারা বিধর্মীদের হাওলা করে দিয়েছে, একটা নজরিয়া এক জায়গায় দেখাবেন। মুসলমান হওয়ার পরে, আত্মসমর্পণ করার পরে মুসলমানকে তারা বিধর্মীদের হাওলা করে দিয়েছে, অথচ সুলহে হুদাইবিয়ার আগ মুহূর্তে হযরত ওসমানকে আল্লাহর রাসূল পাঠাইলেন যে তুমি মক্কাবাসীর কাছে যায় দাওয়াত দিয়ে আসো। আজ হযরত ওসমান এত ধনী ছিলেন যে হযরত ওসমানের ধন সম্পদ থেকে উপকৃত হয়নি মক্কার এমন কোনো মানুষ ছিল না। আর আরবিতে একটা বাগধারা আছে, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ ইহসানের গোলাম হয়ে যায়। কেউ আপনার উপরে একটা ইহসান করলে আপনি তার কি হয়ে গেছেন? গোলাম হয়ে গেছেন। তো হযরত ওসমানকে আল্লাহ রাসূল পাঠাইছেন, হঠাৎ করে একটা সংবাদ, ভুল তথ্য ছড়ায় গেল, হযরত ওসমানকে হত্যা করে আল্লাহ রাসূল সাথে সাথে বায়াত গ্রহণ করছেন যে যুদ্ধ হবে, ওসমানের কাতিলদের বিচার হবে, তারপর এখান থেকে যাবো, কোনো সন্দেহ হবে না। কিছুক্ষণ পরে দেখলেন যে হযরত ওসমান আসতেছে। তো মোল্লা ওমর একটা প্রশ্ন করছে যে আপনি একটা নজরিয়া দেখান যে আল্লাহ রাসূল কোন এক মুসলমান সাহাবীকে তাদের হাওলা করে দিয়েছে সমস্ত মুসলমানদের নিরাপত্তার জন্য, অথচ আল্লাহ রাসূল বলেন কুল্লু মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুসলমান একটা শরীরের মতো, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, যদি তার চোখে ব্যথা হয় কারো, তো পুরো শরীর পুরো দেহ এই ব্যথায় জর্জরিত হয়ে যায়। মাথা ব্যথা হয়েছে তো মাথা ব্যথাটা মাথার মধ্যে থাকে না, পুরো শরীর এই ব্যথায় অস্থির হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সমস্ত মুসলমানের এক দেহের মতো, এক জায়গায় একটা মুসলমান আক্রমণ হবে, পৃথিবীর সমস্ত মুসলমান গর্জন দিয়ে উঠবে। এটা ইমানি দায়িত্ব, ইমানি পাওয়ার, ইমানি চাহিদা। এটা আপনার ইমান আছে, আপনি বুঝবেন কিভাবে? এটা কি মাপা যায় নাকি মেশিন দিয়ে? এই ইমান আছে, এগুলোর সময় বোঝা যাবে। মুসলমানদের উপর আক্রমণ, মুসলিমদের উপর আক্রমণ হয়েছে এখানে, এটা আপনাদের পাশের কথা বলছি, এই রমজানের কথা, এই যে পাশে ইফতার মাহফিল নিয়ে এখানে মারামারি হয়েছে, ফোন দিলাম, বলে যে এটা একটা তাদের রাজনৈতিক ইস্যু, বাদ দাও। আরে মারামারি করতে করতে আপনার ঘরে ঢুকে গেছে, আপনি এখনো তাদের রাজনৈতিক ইস্যু নিয়ে আছেন। ইফতারের পার্টির উপরে হামলা হয় কিভাবে, সাহস করে কিভাবে? এগুলো আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন যখন জুলুম হইতে থাকে, মানুষ যখন কথা বলে না, তখন আমি মানুষের মুখ বন্ধ করে দিই। তাতারিদের ক্ষমতার সময়, তাতারিরা, বাগদাদ ছিল মুসলমানদের রাজধানী, এই বাগদাদের আকাশে কয়েক মাস পর্যন্ত শগুন উঠছে। শগুন, শগুন কোথায় ওড়ে? যেখানে লাশ থাকে। বাগদাদের নদীগুলা 2 রঙের পানি ছিল, লাল এবং কালো। লাল রক্ত ছিল মুসলমানদের রক্তে, মুসলমানদের হত্যা করছে, কচুকাটা করে মুসলমানদেরকে হত্যা করছে। একটা তারিখের কিতাবের মধ্যে দেখলাম যে উনি বলেন যে আমি হাইটে যেতেছিলাম, আমার হাঁটু সম পরিমাণ তখন রক্ত ছিল। কতটুকু বাস্তব আল্লাহ জানে, হাঁটু সম পরিমাণ রক্ত ছিল রাস্তায়। বাগদাদের পানিগুলো লাল হয়ে গেছিল। কালো হয়েছিল কেন? বাগদাদের সমস্ত লাইব্রেরি গুলার কিতাব সব পুইরা ছাই করে ফেলাইছে, এই ছাইয়ের ইয়াতে পানি কালো হয়ে গেছে। তারিখ কেমন ছিল? বলে যে তাতারিরা কোনো মুসলমানকে যদি বলছে এই এখানে দাঁড়া, এখানে দাঁড়াবি, আমি বাসায় যাব, তরবারি আনবো, তোকে হত্যা করবো, এখান থেকে যদি নড়ছস তো কিন্তু খবর আছে। তারিখের পাতার মধ্যে আসে মুসলমানের সাহস হয় না যে সে ওখান থেকে লড়বে। কি পরিমাণ রব আল্লাহ তাআলা মুসলমানদের উপরে চাপাই দিচ্ছেন, কেন? একটা সময় জুলুম করছে, তাতারিদের উপর জুলুম করছে। তাতারিদের বকরি ছিনে নিয়ে আসছে, তারা বিচার নিয়ে গেছে বাদশা মামুনের দরবারে। আর বাদশা মামুন বললো হ্যাঁ, মুসলমানদের বিরুদ্ধে বিচার নিয়ে মুসলমানদের শাসকের কাছে আসো, এত বড় সাহস তোমার? তো তারা পাহাড়ে চূড়ায় যে আল্লাহর কাছে দোয়া করছে যে মুসলমানদের রব আপনি তো ইনসাফ দেন। এরপর তারিখের পাতায় আসছে যেখানে যে মুসলমানকে পাইছে সেখানে হত্যা করছে। অচিরেই দিনটা আসতেছে, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি না আমরা তো, এগুলো দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। ফিলিস্তিনের পরিস্থিতি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, এখন নিজের দেশের পরিস্থিতি। আল্লাহ আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যেখানেই থাকো আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আসবেন।
সবাইকে একত্রিত করবেন হাশরের মাঠে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে শক্তিশালী, ক্ষমতাবান। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমি এবং আল্লাহ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীর সমস্ত বস্তুর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল, ইসলাম আপনার কাছে বেশি পছন্দনীয় হতে হবে, তখন আপনি মুমিন। এছাড়া আপনি মুমিন না। আপনি দাবি করবেন আপনি মুমিন, আপনি মুমিন না। আজকে বলেন, আপনার ছেলেকে যদি হত্যা করা হতো আপনি কি করতেন? আজকে ওই সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে কেন? শুধু মুসলমান হিসাবে, শুধু মুসলমান হওয়ার কারণে, অন্য কোনো কারণে না। আমি তো কিছুই করতে পারতেছি না। তার মানে বোঝা গেল আমি আমার সন্তানের চাইতে এখনো পর্যন্ত ইসলামকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করছে, কি করছি, কিন্তু আমার মাকে নিয়ে কেউ গালি দেখ, আমি ওর পর্দা উড়াই দিই। তার মানে বোঝা গেল আমি আমার মায়ের থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহ, এটা সব সম্পূর্ণ ব্যর্থতাগুলো আমাদের ইমামদের, আমাদের আলেম সমাজের। আল্লাহ, দোয়া করবেন সবাই, সবার জন্য দোয়া। সম্ভব হলে রোজা রাখবেন। ইতিহাসের একটা কঠিন অধ্যায় আমরা পার করতেছি, এগুলা রচনা হবে, ইতিহাসের পাতায় রচনা হবে। তো দোয়া করি সর্বশেষ দিন শেষ যেন মুরব্বীরা যে হিকমত তৈরি করতেছেন, হিকমত খুঁজতেছেন, যে সামনে যেন ইসলামের একটা বিপ্লব হয়। তো এইগুলা আন্দোলনে নামলে ইসলামের একটা বিপ্লব হবে। এখন ইসলামকে কচুকাটা করতেছে কেউ, কোনো আওয়াজ নাই, তো বিপ্লব হবে কোথা থেকে আল্লাহ জানে। তারপরে দোয়া করি আল্লাহ তাআলা যেন খায়রের ফয়সালা করেন, আল্লাহ তাআলা যেন আর কোনো নতুন কোনো পরীক্ষা না নেন, আমাদেরকে যেন আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসাদে পৌঁছায় দেন।